ছোটবেলায় আমাদের ঈদের দিনটাই কিন্তু আমাদের অনেক স্পেশাল ছিল, কারণ ঈদের দিনে আমরা অনেক সালামি পেতাম, নতুন জামা পরি। তো এই স্মৃতিগুলো এখনও মনে পড়ে, আর এখনকার ঈদে ওই আমেজটা আমরা খুঁজে পাই না। সেই ছোটোবেলার যেই একটা মজা ছিল, সেই মজাটা আমি অনেক মিস করি। ছোটোবেলায় আমার একটা ঘটনা মনে আছে, ঈদের দিন মানে আমার বাসায় যারা ছিল ছোট থেকে বড় পর্যন্ত আমি সবাইকে সালাম করেছিলাম শুধু সালামের জন্য। প্রত্যেকটা মানে ঘরে ঘরে গিয়ে সালাম করতাম, যাদেরকে জীবনে কোনো দিন সালামও দেই নাই, মামা মামি বা আমার খালাদেরকে কোনো দিন মানে আসসালামু আলাইকুম আমরা কোনো দিন বলি নাই, কিন্তু ঈদের দিন সালামের লোভে গিয়ে সবার পা ধরে গিয়ে সালাম করেছি। এরকম হয়েছে যে আমরা যারা কাজিনরা আছি কে কত বেশি সালামি পেল, এটা হচ্ছে আমাদের ক্রেডিট, যে আজকে আমি এত টাকা সালামি পেয়েছি, আজকে আমি এত টাকা সালামি পেয়েছি, এরকম একটা কম্পিটিশন চলতো। তো আমি কত টাকা সালামি পেয়েছি এটা ছিল আমার বেশি সালামি জমাতে হবে, এরকম একটা টেন্ডেন্সি ছিল। তো যেই বাসায় আসতো, ধরো ঈদের দিন বাসায় অনেক গেস্ট আসে, গিয়ে আগে পা ধরে সালাম করতাম শুধু সালামের জন্য, আর রাতের বেলা বসে বসে গুনতাম যে আমার কত টাকা হলো, আমি সবাইকে বলবো আমি এত টাকা সালামি পেয়েছি। সো আর সালামি টাকাগুলো দিয়ে আমি কিছু করতে পারতাম না, আম্মু রেখে দিত। আমি সারাদিন পরিশ্রম করে সালাম করে করে সালামি টাকা জমাতাম, কিন্তু রাতের বেলা আমি যেহেতু ছোট ছিলাম, টাকা খরচ করার জায়গা ছিল না আমার, তেমন কোনো চকলেট চিপস টিপস যা, তো আম্মু আমাকে বলতো টাকা আমার কাছে দাও, নাহলে তুমি ভেঙে ফেলবা, চুরি হয়ে যাবে, টাকা আমার কাছে দাও, তোমাকে আমি কিনে দিব। আম্মু নিয়ে যেত সব টাকা, দেখা গেলো আমাকে একটু চকলেট বা চিপস টিপস কিনে দিতে, আর সবটা কাম্মুর। এখন তো আমার বিয়ে হয়েছে, এখন হচ্ছে আমার হাজব্যান্ড সালামি পাবে, আর আমি সালামি পাবো দুলে ভাইদের কাছ থেকে। আমার বড় দুটো বোন আছে, বোনের হাজব্যান্ড আমাকেও সালামি দিবে, আমার হাজব্যান্ডকেও সালামি দিবে। এখন সালামি ডাবল হয়ে যাবে, আর এবার আমার হাজব্যান্ডের সালামিটা আমি নিয়ে নিব। ঈদের শপিং নিয়ে অবশ্যই এক্সাইটমেন্ট কাজ করে। আমরা সারা বছরই অনেক সুন্দর সুন্দর ড্রেস পরি, অনেক অনেক শপিং আমাদের সারা বছরই করতে হয়। ধর আমরা যেহেতু সিনেমায় কাজ করি, অনেক ড্রেস, অনেক মেকআপ, শপিংয়ে আমাদের শেষ নেই, কিন্তু ঈদ উপলক্ষে সো ঈদের জিনিসটা না একদম স্পেশাল। সো এটা একটু অনেক এক্সাইটমেন্ট কাজ করে যে ঈদে আমি কি পরলাম, বা ঈদে আমি কি কিনলাম, বা আমার অনেক কিছু থাকলেও ঈদে আমাকে কিনতেই হবে, ঈদে আমাকে শপিংয়ে যেতেই হবে। এটা তো প্রত্যেকটা মানুষের একটা শখ। আমি যখন শপিং মলে যাই আমার ম্যাক্সিমাম টাইম বোরকাই পরে যাই, আবার সামটাইমস যখন বোরকা থাকে না তখন আমি মাস্ক পরা থাকি। অনেকে চিনতে পারে না যেহেতু আমি মাস্ক টাস্ক পরে যাই, আবার অনেকে চোখ দেখে চিনে ফেলে। তো যারা চিনে ফেলে তারা বলে যে আপু আপনি কি শিরিন ছিলা না? আমি বলি হ্যাঁ। অনেকে ছবি তোলে, আমিও ছবি তুলতে দিই, কারণ আমার ভক্তরা যখন আমার সাথে ছবি তুলতে আসে আমার ভালোই লাগে, আমি কখনো কাউকে ফিরাই না। আবার যখন দেখি যে একটু বেশি গ্যাদারিং হয়ে যাচ্ছে আমি তখন ওই প্লেসটার থেকে বের হয়ে চলে আসি। স্পেশাল প্ল্যানিং আমার কাছে এখন আমার শ্বশুর বাড়ি। আমার লাইফের সব থেকে স্পেশাল আমার শ্বশুর শাশুড়ি, আমার নতুন পরিবারটাই আমার কাছে সব থেকে বেশি স্পেশাল। সো যেহেতু আমার কাবিন হয়েছে, এখন আমার শ্বশুরবাড়িতে তেমন করে ঘটা করে আমার যাওয়া হয়নি, বা ঘটা করে শ্বশুরবাড়িতে আমার কখনো থাকাও হয় না। আমি জাস্ট ফর্মালিটি মেনটেন করতে যাই, চলে আসি। এবারও ঈদের দিন আমি যাব শ্বশুরবাড়িতে, বেড়াতে যাব শ্বশুরবাড়িতে, এরকমই প্ল্যান। এটাই আমার স্পেশাল ডে। আমার তো অবশ্যই ভারী খাবার যেগুলো আছে ঈদের দিন, আমরা মিষ্টি জাতীয় যেই সেমাই, ফিরনি থেকে শুরু করে যা যা রান্না করা হয় সবই আমার পছন্দ। বিশেষ করে আমার ফিরনিটা অনেক বেশি পছন্দ। আমার শাশুড়ি আমাকে এখন ফিরনি রান্না করে খাওয়ায়। আমার মনে হয় যে আমার শাশুড়ি ঈদের দিন আমার জন্য ওরকম কিছু রান্না করবে। আমি আসলে রান্নাবান্না অতটা পারি না, এখন টুকটাক টুকটাক করে শিখছি। আসলে রান্না আমরা চাইলেই করতে পারবো, ট্রাই করলে এমন কিছু নাই যে পারবো না। কখনো ওইভাবে ট্রাই করা হয় না, রান্নাঘরে যাওয়া হয় না, বা শখ করে যদি কখনো রান্না করি সেটা ইউটিউব দেখে দেখে সব কিছুই রান্না করতে পারবো। ঈদের দিন আসলে আমার মেকআপ করা হয় না, ঈদের দিন আমি সবাইকে মেকআপ করে দিই। আমার বাসায় যারা আছে, ধরো আমার বোনের মেয়েরা, আমার বড় বোনদের, আমার ফ্যামিলির যারা আছে তারা তো সবসময় মেকআপ করে না। আমি ধরো এভরিডে আমার মেকআপ করা হয়, আমি শুটিংয়ে যাচ্ছি, বাইরে যাচ্ছি, কোনো মিটিংয়ে যাচ্ছি, কোনো কাজে বের হলে আমার মেকআপ করেই বাসা থেকে বের হই। কিন্তু ওরা তো ঘরেই থাকে, ওরা জাস্ট ঈদের দিনটাই অনেক গর্জিয়াস করে সাজে। আমি সকালবেলা একদম মেকআপ
আর্টিস্ট হয়ে যাই, একজন একজন করে আসে আমার বাসায়, মানে আমার কাছে আসে, আমি ওদেরকে মেকআপ করে দিই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদেরকে মেকআপ করে ওদেরকে সাজাই, এটাই আমার শখ। আর আমি একদম পুরো রাতে গিয়ে রেডি হই, রাতে বের হই। আর দিনের বেলা বাসার মধ্যে সবাইকে সাজাবো, সবাইকে খাওয়াবো, সবাইকে আপ্যায়ন করব, সবাই মানে হাসি খুশি থাকবে, এতেই আমার আনন্দ। আমার নতুন একটি ছবি করছি, এটার নাম হচ্ছে নীল আকাশে পাখি ওড়ে। এটি সরকারি অনুদানে একটি ছবি। এই ছবিটা কবে রিলিজ হবে আমি জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ হবে। আমি কিছুদিন ধরে নিউজে দেখছি ব্যাচেলার ইন ট্রিপ আমি একটি ছবি করেছিলাম, ওটা ঈদের রিলিজ দেওয়ার ওরা প্ল্যান করছে। আমি জানি না এটা রিলিজ দিতে পারবে কি না, না হলেও খুব তাড়াতাড়ি ঈদের পরপর রিলিজ হবে। আরেকটি ছবি করেছি দ্য রাইটার, যেটা আপনারা অনেকেই দেখেছেন যে আমি পুলিশের ড্রেস পরা একটা ভাইরাল একটা নিউজ দেখেছিলেন, ওই ছবিটাই রিলিজ হওয়ার খুব তাড়াতাড়ি প্ল্যান আছে। জীবনে না ভালোবাসা মানুষের সাপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট। আমি যদি আমার পার্টনারের সাপোর্ট না পাই তাহলে কখনোই আমি কাজ করতে পারবো না। সো আমি যখন রিলেশনশিপে ছিলাম আমার বিয়ের আগে, তখনও সে আমাকে সাপোর্ট করতো, এখনও আমি মানে বিয়ের পর কাজ করছি। আমার কিন্তু প্ল্যান ছিল না যে আমি এইভাবে কাজ করতে পারবো, বা আমি কখনো কল্পনাও করিনি যে ও আমাকে এতটা সাপোর্ট করবে। আমি সো লাকি যে আমার পার্টনার আমাকে অনেক সাপোর্ট করে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ আপনাদের জীবনে অনেক হাসি খুশি আনন্দ বয়ে নিয়ে আসুক। পরিবারের সবার সাথে আনন্দ নিয়ে ঈদ করেন, সমস্ত দুঃখ কষ্ট সবাই ভুলে গিয়ে পরিবারকে ভালোবাসি, পরিবারের সবার সাথে ঈদটা উদযাপন করি, এটাই আমার চাওয়া। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ঈদ মোবারক।